ইরানের পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মের মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বুঝলে যথেষ্ট। মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক এবং কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, জানালো হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আজ হোয়াইট হাউসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আজ হোয়াইট হাউসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন জানিয়েছে উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ফরাসি, ব্রিটিশ এবং জার্মান সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন। কিম্বার্লি হ্যালকেট বলেন, আমরা আশা করছি ওই বৈঠকে জানানো হবে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম খাতিব জাদে বলেছেন, অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।